কাঁঠালের পিঠা কার কার খেতে ভালো লাগে, তাই আজকে ঝটপট কাঁঠালের পিঠা বানিয়ে ফেললাম। তো হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি তো আমার ভ্যারাইটিস ব্লগার নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। সবাইকে দেখার আমন্ত্রণ রইল। তো আজকে কাঁঠালের পিঠা বানাবো ভাবলাম, বৃষ্টি হচ্ছে, আবার কাঁঠালটাও নিয়ে আসছে। কাঁঠাল খেয়ে আমরা সবাই, বাসার সবাই কাঁঠাল খেয়েছি। তো অল্প কিছু কাঁঠাল আছে, তো এটা ভাবলাম যে বাচ্চারা তো অনেক সময় কাঁঠাল খেতে চায় না, তো তাদের জন্যই একটা পিঠা বানিয়ে ফেলি ঝটপট, এবং পিঠাটা ওরা খাবে। এমনিতে কাঁঠাল খেতে চায় না, পিঠাটা বানালে ওরা এই পিঠাটা খেতে পারবে। তো বাসায় চাল ছিল, তো এই চালগুলো আবার আমাদের এক রিলেটিভ সেই চালগুলো পাঠিয়েছে, তো ভাবলাম এক পট চাল ভিজিয়ে রাখি। প্রায় 3-4 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি। এখন পানি ঝরিয়ে সেই কাঁঠালগুলো আমি চাল এবং কাঁঠাল একসাথে দিয়ে দিলাম, এবং কাঁঠালটা একটু মিষ্টি কম ছিল, তো সাথে আমি একটু চিনি অ্যাড করলাম। তো একটু মিষ্টি না হলে পিঠাটা খেতেও ভালো লাগবে না। আর এমনিতেও কাঁঠালের পিঠা, এই আমরা যাদের ডায়াবেটিস নাই তারা তো কাঁঠালের মিষ্টিটাই চলে, কিন্তু বাচ্চাদের জন্য একটু মিষ্টি লাগবে। তাই এই তো আমি ব্লেন্ড করে ফেললাম, তো সাথে আমি একটু পাউডার দিয়ে দিলাম, তো মিক্সড করে। তো এমনিতে পিঠা আমরা অনেকে, আগে মা চাচিরা অনেক ধরনের পিঠা বানাতো অনেক রকম করে। তো আমরা এই যে পিঠাটা বানিয়েছি, এখানে হচ্ছে কেকের একটা মোল নিয়েছি। তো এই ছোট্ট ছোট করে কেক বানিয়ে ফেলবো, যাতে বাচ্চারা বুঝতে পারে এটা কেক বানিয়েছি, তো ওরা খাবে। তো এই জন্য বাচ্চাদের জন্যই নতুন নতুন কিছু স্পেশাল বানানোর চেষ্টা করছি। তো এই যে আমি এই মোলের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি, এখন এক এক করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব, এবং পিঠা বানানোর পর তারপর বাচ্চারা অনেক মজা করে খাবে। এইটা আমি গ্যাসের চুলায় বানাবো। গ্যাসের চুলায় একটা হাঁড়িতে আমি গরম করে তারপর এই ডিশটা বসিয়ে দিব। আমি সবগুলো দেখেন কত। তো আপনারা এইভাবে মেহমান আসলেও ঝটপট করে কাঁঠালের পিঠা বানিয়ে দিতে পারেন, খুবই সহজ, কোনো ঝামেলা নাই। তো এরকম যদি কেকের কোনো ডিশ থাকে তাহলে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। এই যে দেখেন আমার কাঁঠালের পিঠাটা কত সুন্দর হয়েছে, ফুলে একদম ডাবল হয়ে গেছে। তো বাচ্চারা বুঝতেই পারবে না যে এটা কাঁঠাল দিয়ে পিঠাটা বানিয়েছি, এবং ওই একটু ফ্লেভার আসলেও হয়তো বা ওদেরকে বলতে পারবো এটা সুন্দর একটা ফ্লেভার আসছে এবং তোমরা এটা খাও। এরকম দেখেন অনেক সফট হচ্ছে এবং নরম তুলতুলে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।